গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? মম অ্যান্ড থ্রি চাইল্ড ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো সকালবেলা কিন্তু আমি কাজবাজ সেরে নিয়েছি আর এখন আমি স্নানটাও করে নিয়েছি। বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ, সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, তারপরেও তো কাজবাজগুলো সারতে হবে, বলো কী করবো। কাজবাজ সেরে নিয়ে স্নানটাও করে নিয়েছি, একটু শীত শীত করছিল তাহলেও স্নানটা করে নিয়েছি, নিয়ে এখন একটুখানি নিজে একটু যত্ন নিচ্ছি। এরপরে সিঁদুর টিঁদুর পরে নেবো, আর এদিকে মেয়েদেরও পড়তে বসিয়ে দিয়েছি। তো আজকে ছিল রবিবার, আমি রবিবারের ভিডিওটা আজকে পোস্ট করছি, তো সেই জন্য তোমার রবিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো তিনজনে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর এখন পড়ছে, আর বাইরে দেখো ঝমঝম করে কিন্তু বৃষ্টি হচ্ছে, কি কাদা হয়েছে। আর চারদিকে গাছপালা কিন্তু চকচক করছে, কিন্তু বৃষ্টির জলে সব ধুলো ময়লাগুলো সব ধুয়ে গেছে। আর এদিকে ছোট্ট আমি দিয়ে গেছে দুটো পাউরুটি, সেইগুলো নিয়েই ওরা বলছে যে ডিম টোস্ট খাবে, তো সেটা ওর বাপি করতে গেছে ডিম টোস্ট। আর এখন আমি চলে এসেছি গোপালের ঘরে গোপালকে সেবা দিতে। গোপালকে ঘুম থেকে আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছে মেয়েরা, তুলে দিয়ে ওকে খেজুর দিয়ে সেবা দিয়ে গেছিলো। আর এখন আমি তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিচ্ছি। আমার স্নান করা হয়ে গেছে, গোপালকেও আজকে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিই, তারপরে ওকে সেবাটা একেবারে দিয়ে দেবো। আর ওদিকে দেখো আমাদের গাছের কলা, এগুলো পেকে গেছে, এটা কাঁঠালি কলা, তো সেটা দিয়ে আজকে সেবা দেবো। আর আগের দিনও একাদশী ছিল, আর রবিবারও একাদশী ছিল, শনিবার রবিবার দুদিনই একাদশী ছিল, তো আমি রবিবার একাদশী করেছিলাম, তো সেই জন্য রবিবার একাদশী করে আমি গোপালকেও আজকে ফল দিয়ে সেবা দিচ্ছি। অ্যাকচুয়ালি যেদিনই ফল থাকে, যেমন ফল থাকে সেদিন গোপালকে সেটা দিয়েই সেবা দেওয়া হয়। তো আজকে আমার কাছে আম ছিল আর কলা ছিল, সেটা দিয়েই গোপালকে আমি সেবাটা দিয়ে দিচ্ছি। আর আজকে দেখো গোপালকে কিন্তু আমি যে জামাটা বানিয়ে দিয়েছিলাম সেই জামাটা আজকে পরিয়েছি। নিজের বানানো কোনো জিনিস পরালে না, কাউকে দিলে বা ভগবানকেও যাই দাও না কেন, নিজে যদি বানিয়ে কিছু দাও সেটা কিন্তু ভালোই লাগে, খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার গোপালের সেবা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আজকে টিফিন বানাচ্ছে কে দেখো, ওর বাপি আর বড় মেয়ে তিন্নি বুড়ি। ও সারাক্ষণই রান্নাঘরে বাপি মামামের সঙ্গে থাকার চেষ্টা করে। ব্রেকফাস্ট বানাচ্ছে ওদের আজকে ডিম টোস্ট, আজকে আমার একাদশী। আর দুজনে পড়া ছেড়ে, মা বাবা না থাকলে পড়া ছেড়ে কি করে দেখো, বই খাতা কিন্তু বই খাতার মতো। গুড মর্নিং, কি ভালো মেয়ে আমার। খাবে আগে, চলো কাজগুলো বের করো। তো চলো বন্ধুরা, একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখন ওদের একটু পড়তে বসে। দেখো তিন্নি ডিম টোস্ট বানিয়ে নিয়ে চলে এসছে, বাপির সঙ্গে গিয়েছিল ডিম টোস্ট বানাতে, তো বানিয়ে নিয়ে চলে এসছে। এখন সসটাও সঙ্গে নিয়ে এসছে, ওরা সস ছাড়া কিছু বোঝে না, ডিম টোস্টের সঙ্গে সসটা অবশ্যই চাই। চলে যা, তোরা এখানে বসে আছিস কেন, যা চলে যা, যা যা, হাত ধুয়ে আগে হাত ধো। তো এই দেখো বন্ধুরা, আজকে আমি একাদশী করেছি, আর ওরাও কেউ ভাত খেতে চাইছে না, তো সেই জন্য এই ময়দা মাখিয়ে রাখা হয়েছে, ওরা খাবে, আমি খাবো না। আমি একাদশী করে ময়দা খাই না, আমি শুধু সবজি তরকারি খাই। আর এদিকে দেখো আলু কুমড়ো টমেটো দিয়ে তরকারি হচ্ছে, ভালো করে দেখো। এই দেখো এই তরকারিটা একেবারে বানিয়ে নিচ্ছি নিরামিষ করে, এটা আমি একটু খেতে পারবো আর ওরাও খেতে পারবে। আলু কুমড়ো তরকারি খেতে ওরা ভালোই বাসে, শুধু পেঁয়াজ রসুন টসুন কিছু দেবো না, একটু আদা বাটা দিয়েছি। অন্যদিন আমি আদা বাটা দিই না আমার তরকারিতে, তবুও আজকে একটু দিলাম ওদের জন্য, যাতে ওরা খেতে পারে, ওই জন্য ওদের জন্য একসঙ্গে তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর আমি অন্যদিন তরকারিতে কাঁচকলা পেঁপে এগুলো দিই, তো কাঁচকলাটা আজকে ঘরে নেই, আর পেঁপেটা আছে গাছে, কিন্তু এখন আর পারতে যেতে পারিনি, সেই জন্য শুধু কুমড়ো আলুর তরকারি করে নিচ্ছি। আর ওরা আরও পরোটা দিয়ে খেয়ে নেবে, আর আমি এই তরকারিটা শুধু খাবার। এদিকে আমার জন্য একটুখানি এই সাবু ভিজিয়ে রেখেছি, তো পরে যদি দুধ সাবু বানায় তো তখন একটুখানি দুধ সাবু বানাবো, তখন এই জন্য একটুখানি সাবুও ভিজিয়ে রেখে দিয়েছি, বড় দানার সাবু। আর এই দেখো একাদশীর মশলাতে আমি কী দিই ওই দেখি দেখাচ্ছি, জিরে ধনে বড় মৌরি আর শুকনো লঙ্কা দুটো, এটা একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে, আর এই যে একটু হামানদিসটায় ঘুটে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে দিলে দারুণ খেতে লাগে, খুব সুন্দর টেস্ট হয়। চলো আজকে আমাদের এই রান্নাবান্না হচ্ছে, আমার সেরকম খাওয়ার কোনো বাইরে নেই, আর ওরা খাবে। আর একটু আমটাম আছে, দুধ আছে, এগুলো সব খেয়ে নেওয়া হবে, হয়ে যাবে। তো এই দেখো একেবারে দুধ সাবুটা বানিয়ে নিচ্ছি, সাবুটা দিয়ে দিয়েছি। আর এই দুধটা আমাদের ঘরের গরুর দুধ, তো তাড়াতাড়ি করে একেবারে ছোটো মা দিয়ে গেছে, সেই জন্য আমি এক্ষুনি বসিয়ে দিয়েছি গ্যাসে, যাতে না পরে হলে আবার নষ্ট হয়ে যেতে পারে। ওদিকে পরোটাও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম একেবারেই সাবুর পায়েসটাও করে নিই। তো এখন একটুখানি সন্ধক লবণ দিয়ে দিচ্ছি। দুধের যে কোনো খাবারের মধ্যে যদি একটুখানি হালকা লবণ দেওয়া হয় বেশ খুব সুন্দর টেস্ট হয়। আর মিষ্টি দিয়ে বানাচ্ছি, দেখালাম বড় গোটা গোটা মিষ্টি ভেতরে রয়েছে। আর এদিকে দেখো আজকে অমাবাসী লেগে গেছে বিকেলে, তো যার জন্য
জন্য ছোটো মা আমাদের সমস্ত ঠাকুর ঘরগুলোতে ওই ধুতি দিয়ে সব ঢাকা দিয়ে দিচ্ছে ঠাকুরগুলোকে, আর তার মধ্যে এই ফুল টুলগুলো সব ফেলে দিচ্ছে, যাতে কয়েকদিন তো এই ঢাকা থাকবে, তাতে নোংরা হয়ে যাবে, মানে পচে যাবে, শুকিয়ে যাবে আর দাগও হয়ে যাবে, যার জন্য সব ঠাকুর ঘরগুলোতে সব দিয়ে দিচ্ছি। আর তোমাদের হয়তো এর আগে কখনো আমাদের ঠাকুর ঘর দেখানো হয়নি, তো এটাই আমাদের সবথেকে বড় ঠাকুর ঘর। তো এই ঠাকুর ঘরটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আছে, তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখতে পাবে যে ঠাকুরের ছবি আছে ওখানে। তো এই দেখো তোজো চলে এসছে, আর এই দেখো এখানে আমাদের মনসা মন্দিরে চলে এসেছি। আমাদের অনেকগুলো ঠাকুর ঘর, তো ওটা আমাদের আসল ঠাকুর ঘর ছিল, আর এদিকে হচ্ছে মনসা মন্দির, এটা আমাদের বাগানের ভিতরে আছে, বাস্তু মন্দির যেটা বলে মনসা মন্দির, এখানেও ঢাকা দিয়ে দিল। আর এটা আমাদের পুরনো ঠাকুর ঘর, সেখানেও ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। টোটাল 3 জায়গায় আমাদের ঠাকুর আছে সেবাদে। আর এখন দেখো খেতে বসে গেছে, আমার মেয়েরা চলে এসেছে, পরোটা আর তরকারি খেয়ে নিচ্ছে, আর এরপর আমিও খেয়ে নেবো। তোরা সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছে, তুজো আবার একটু কান্নাকাটি করছিল। এই দেখো এদিকে আম, কলা আর পায়েসও কেটে নেওয়া হয়েছে, মানে পায়েসও বাটি খেতে নিয়ে নিয়েছি, সবাই একসঙ্গে খেয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার পাশে থেকো, অবশ্যই আমাকে ফলো করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব খুব ভালো লাগলো, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে।